খিচুড়ি হলে হতে হবে এইরকম কালার ডালের ঝরঝরা খিচুড়ি, তবেই না খেয়ে মজা। আমার আবার বাপু আঠালু খিচুড়ি একদমই খেতে ভালো লাগে না। ফুপু ভালোবেসে একটা দেশি মোরগ পাঠিয়েছে, তোর কি খেতে বা মন চায় এটা রান্না করে খা। মাকে বললাম আলু দিয়ে পাতলা ঝোল করো। আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছিল। যারা ফার্মের মুরগি খায় তারা এই স্বাদ বুঝতে পারবে না। রান্না শেষে রানের পিসখানা দেওয়া হয়েছিল এক ভদ্রলোককে, কিন্তু ভদ্রলোক তো খেলো না, তাই আমার ভাগ্যে জুটলো। খিচুড়িতে ঝাল কমিয়ে মুরগির মাংসে ঝালটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছিল। দুইটা মিলে সে কি কম্বিনেশন, জাস্ট ফাটাফাটি। আর মোরগটা ছিল একদম কচি, মাংসটা এত সুন্দর সিদ্ধ হয়েছিল। এরকম বৃষ্টির দিনে রাতের খাবারে খিচুড়ি আর মুরগির মাংস ভুনা থাকলে আর কি লাগে। অপুর জন্য দোয়া করি, আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুক, সুস্থতা দান করুক। আর যিনি এগুলো রান্না করে খাওয়ালেন তার জন্য দোয়া না করলে একদমই অকৃতজ্ঞতা প্রকাশ করা হয়ে যাবে। দোয়া করি আমার মায়ের জন্য, যিনি সারাদিন এত কষ্ট করেও এত সুন্দর রান্না করে খাওয়ান আমাদের। অনেকদিন ধরেই খিচুড়ি আর মাংস ভুনা খেতে ইচ্ছা করছিল, আজকে খেয়ে পেট মন দুইটাই ভরে গেছে। বাড়ির সবাই খুব তৃপ্তি নিয়ে খেয়েছে আলহামদুলিল্লাহ। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের জন্যও দোয়া করবেন।